সকলকে স্বাগতম LR&R ক্লাসেস আমাদের এই ইউটিউব চ্যানেলে। আমি সুব্রত মণ্ডল। আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর লেসন 11। এটি গল্প, যে গল্পের নাম হচ্ছে দ্য মিডনাইট এক্সপ্রেস। যদিও এখানে এই মিডনাইট এক্সপ্রেস কথাটা শুনে আমাদের মনে হচ্ছে হয়তো মাঝরাত্রির কোন ট্রেনের নাম, তা নয়। কিন্তু এখানে মিডনাইট এক্সপ্রেস এটি গল্পের নাম এবং সেটা অবশ্যই আমরা আমাদের পাঠ্যে পড়ার সময় পাবো। যেটি লিখেছেন একজন ইংরেজি সাহিত্যের বিখ্যাত একজন লেখক এবং কবি, যার নাম হচ্ছে অ্যালফ্রেড নয়েস। তো আমাদের মূল এই পাঠ্যে যাওয়ার আগে একটু আমরা জেনে নিই আমাদের এই লেখক বা এই কবি সম্বন্ধে, অ্যালফ্রেড নয়েস সম্বন্ধে। অ্যালফ্রেড নয়েস ওয়াজ এ রিনাউন্ড ইংলিশ পোয়েট। অ্যালফ্রেড নয়েস ছিলেন একজন বিখ্যাত, এখানে রিনাউন্ড কথার অর্থ হচ্ছে ফেমাস বা বিখ্যাত, একজন বিখ্যাত ইংরেজ কবি, বেস্ট নোন, যিনি বেশ পরিচিতি লাভ করেছিলেন, জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কী জন্য? না ফর হিজ ব্যালাডস, দ্য হাইওয়ে ম্যান, দ্য ব্যারেল অর্গান, দ্য ভিক্টরি বল, এ প্রেয়ার ইন দ্য টাইম অফ ওয়ার, এইসব লেখার জন্য। তাহলে এই ছিল আমাদের অ্যালফ্রেড নয়েস সম্বন্ধে কিছু তথ্য। এবার চলে আসি আমাদের মূল পাঠ্যেতে। তাহলে প্রথমেই আমরা দেখেছি যে আমাদের গল্পের নাম হচ্ছে মিডনাইট এক্সপ্রেস। এখানে মিডনাইট এক্সপ্রেস হচ্ছে একটি বইয়ের নাম। দেখো ফার্স্ট কি বলছে, ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক। এটা ছিল একটা ছেঁড়াখোড়া, একটা পুরাতন বই। তাহলে ব্যাটার্ড কথার অর্থ হচ্ছে ড্যামেজ, অর্থাৎ ছেঁড়া। একটা পুরাতন বই ছিল এটি। অর্থাৎ এখানেতে যে বইয়ের এখানে ডিসক্রিপশান বা বর্ণনা দেওয়া হচ্ছে তা কি বলছে এখানেতে, যে এটি ছিল এটি ছেঁড়াখোড়া একটি পুরাতন বই, বাউন্ড ইন রেড লেদার, এবং যে বইটি লাল রঙের চামড়া দিয়ে যেটি মলাট দেওয়া ছিল বা বাঁধাই করা ছিল। হোয়েন মর্টিমার ওয়াজ 12 ইয়ার্স ওল্ড, যখন মর্টিমার আমাদের গল্পের যে মূল চরিত্র, যখন তার বয়স ছিল 12 বছর, হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। সেই মর্টিমার এই বইটি খুঁজে পেয়েছিলেন তার বাবার গ্রন্থাগার থেকে। তাহলে তোমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে যে মর্টিমার কত বছর বয়সেতে তার বাবার গ্রন্থাগার থেকে বা লাইব্রেরি থেকে এই বইটি খুঁজে পেয়েছিল, তখন তার বয়স কত ছিল? বা কোশ্চেনটি ঘুরিয়ে এভাবে আসতে পারে যে মর্টিমার এই ব্যাটার্ড ওল্ড বুকটিকে সে কোত্থেকে খুঁজে পেয়েছিল। হোয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ ওল্ড হাউস, যখন এখানে রেস্ট কথার অর্থ হচ্ছে অবশ্যই কিন্তু বিশ্রাম নয়, এখানে রেস্ট কথার অর্থ হচ্ছে অবশিষ্ট। অর্থাৎ যখন তার সেই বিশাল বড় আকারের সেই পুরাতন বাড়ির বাদবাকি সমস্ত সদস্যরা বা বাকি মেম্বাররা যখন ওয়াজ কভার্ড ইন ডার্কনেস, যখন তাদের ঘরগুলি যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যেত। অর্থাৎ এখানে বলতে চাইছে যখন তাদের সেই বড় বাড়ির বেশিরভাগ অংশটা অন্ধকারে ঢেকে যেত, যখন তারা সকলে শুয়ে পড়ত। হি টুক দ্য বুক টু হিজ বেডরুম টু রিড বাই ক্যান্ডেল লাইট, তখন মর্টিমার সেই বইটিকে সে নিয়ে যেত তার ঘরেতে, তার শোবার ঘরেতে। কী জন্য? না টু রিড বাই ক্যান্ডেল লাইট, অর্থাৎ মোমবাতির আলোতে পড়ার জন্য। দ্য ক্লক টিকড, এবং সেই সময়ে এখানে আমাদের লেখক বর্ণনা দিচ্ছেন যখন মর্টিমার সেই বইটিকে পড়তো তখন কি বলছে, দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো, নিচের যে হল ঘর ছিল সেই হল ঘরেতে যে ঘড়ি ছিল সেই ঘড়ি টিকটিক আওয়াজ তুলেছিল। অ্যান্ড দ্য সি রোয়ার্ড আউটসাইড, এবং বাইরেতে সমুদ্র গর্জন করেছিল। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক, মর্টিমার প্রচণ্ডভাবে মুগ্ধ হয়ে গিয়েছিল, অ্যাট্রাক্টেড হয়ে গিয়েছিল এই ছেঁড়াখোড়া, এই ড্যামেজ, এই পুরাতন বই দ্বারা। ইট কন্টেন্ড এ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস, এবং এই বইতে একটি গল্প ছিল যার নাম ছিল মিডনাইট এক্সপ্রেস। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50, সেই বইতে 50 নম্বর পাতাতে একটি ছবি ছিল। এখানে ইলাস্ট্রেশন কথার অর্থ হচ্ছে পিকচার, এটি ছবি ছিল। হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন, যেটি মর্টিমারকে প্রচণ্ডভাবে হুমকি দিত, ভয় দেখাতো কোনো এক অজানা কারণতে। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট, সেই ছবিটাতে দেখা যেত একটা ফাঁকা একটা প্ল্যাটফর্ম, লিট বাই এ ডাল ইয়েলো ল্যাম্প, যেখানে একটা বিবর্ণ, একটা আবছা, একটা হলদে রঙের একটি আলো জ্বলছিল।
এ সিঙ্গেল ম্যান, এবং সেই প্ল্যাটফর্মেতে একটি মাত্র লোক স্টুড দাঁড়িয়ে ছিল আন্ডার দ্য ল্যাম্প, সেই আলোর তলায়। হিজ ফেস টার্নড টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, এবং তার মুখটি ঘোরানো ছিল কোথায়, না সেখানে যে টানেল ছিল, যে সুড়ঙ্গ ছিল, সেই সুড়ঙ্গের সেই অন্ধকার মুখের দিকেতে। মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50। মর্টিমার কিন্তু কখনোই এই 50 নম্বর পাতাতে যে ছবি রয়েছে সেই ছবির পর থেকে সে কিন্তু কখনো পড়তে পারেনি কো। তাহলে কি বলছে যে মর্টিমার কখনোই পড়তে পারেনি কো সেই 50 নম্বর পাতার পরের পাতাগুলিকে। মেনি ইয়ার্স পাস্ট আফটার দ্যাট, আর তারপর থেকে বেশ কয়েক বছর কেটে গেছে। মর্টিমার ওয়াজ নাও এ ইয়ং ম্যান, এখন মর্টিমার একজন যুবক একটি লোক হয়ে গেছে। ওয়ান ডে, একদিন, অ্যারাউন্ড মিডনাইট, ঠিক মাঝরাত্রি বরাবর, হি ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন, সে অপেক্ষা করছিল এই ট্রেনের জন্য, ইন এ ডার্ক এমটি জাংশন, একটা অন্ধকারাচ্ছন্ন এটি ফাঁকা এটি জাংশনেতে। তাহলে এখানে আমরা দেখলাম যে এই পড়ার মধ্যে আমাদের যে মূল চরিত্র সে একটি বই পড়তো, যে বইয়ের নাম ছিল মিডনাইট এক্সপ্রেস। এখানে মিডনাইট এক্সপ্রেস অবশ্যই বলেছি কোনো কিন্তু মাঝরাত্রির ট্রেন নয়, একটি বইয়ের নাম, এবং সেই বইটিতে 50 নম্বর পাতাতে এটি ভয়াবহ ছবি ছিল, যে ছবিটি অজানা কোনো কারণে এই মর্টিমারকে ভয় দেখাতো, এবং তার ফলে মর্টিমার এই 50 নম্বর পাতার পর কখনো সে পড়তে পারেনি কো। তারপর ঘটনায় চলে যাচ্ছি আমরা, যখন মর্টিমার যুবক হয়ে গেছে, সে একদিন অপেক্ষা করছে এটি ফাঁকা একটি রেলওয়ে জাংশনেতে। এর পরবর্তী পার্টে আমরা চলে যাই। পরবর্তী অংশ দেখো কি বলছে এবার। দেয়ার ওয়াজ এ সিঙ্গেল ডাল ল্যাম্প গ্লোয়িং, এবং যে প্ল্যাটফর্মেতে, সেই জাংশনের যে প্ল্যাটফর্মেতে মর্টিমার দাঁড়িয়েছিল, সেই প্ল্যাটফর্মেতে একটি মাত্র এটি আবছা আলো জ্বলছিল। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট, মর্টিমার সেই লাইটের আলোয় সাডেনলি হঠাৎ করেই নোটিসড, সে লক্ষ্য করেছিল এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ, একটি অন্ধকারময় একটি নির্জন চেহারাকে, যাকে সে জানত। ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিজ বুক ইন হিজ চাইল্ডহুড, এবং যে চেহারাকে সে দেখেছিল তার ছোটোবেলাকার সেই বইয়ের 50 নম্বর পাতাতে। তাহলে এখানে কি দেখছি আমরা, যে মর্টিমারের সেই যে বই পড়েছিল সেই বইয়ের সঙ্গে আজ বাস্তবেতে সে কিছু মিল সে খুঁজে পাচ্ছে। দ্য ফিগার ফেসড দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, এবং সেই চেহারাটা সে মুখ করেছিল সেই সুড়ঙ্গের সেই অন্ধকারময় মুখের দিকেতে। মর্টিমার্স ইনস্টিংক্টস ওয়ার অ্যারাউজড, মর্টিমারের যে সহজাত যে প্রজ্ঞাগুলি, যে অনুভূতিটা তার জেগে উঠল। তাহলে এখানে ইনস্টিংক্ট কথার অর্থ হচ্ছে ইনটিউশন, বা বলতে পারি একটি গাট ফিলিং তার মধ্যে হচ্ছিল। হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার, তখন সে দ্রুত পায়ে সেই চেহারার দিকেতে সে এগিয়ে গেল। অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস, এবং সে তাকালো তার মুখের দিকেতে। এবার কি দেখল সে? মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার প্রচণ্ডভাবে সে পুরো মর্মাহত হয়ে গেল। হি ওয়াজ স্টেয়ারিং ইনটু হিজ ওন ফেস, আরে সে তো দেখছে তার নিজের মুখের দিকেতেই, অর্থাৎ অবিকল একদম তারই মুখ, সেদিকে সে তাকিয়ে রয়েছে। এ ওয়েভ অফ প্যানিক সার্জ থ্রু মর্টিমার, একটা আতঙ্কের স্রোত মর্টিমারের সারা শরীর দিয়ে বয়ে গেল। হি টার্নড, সে ঘুরল, গ্যাস্ট, হাঁপিয়ে উঠল, অ্যান্ড ব্রোক ইন্টু ওয়াইল্ড রান, এবং সে পাগলের মতো সে ফ্র্যান্টিক্যালি সে একটা দৌড় দিল। হি স্টাম্বেলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম, এবং তার সেই দৌড়ানোর মাঝেতেই সে হোঁচট খেতে লাগলো প্ল্যাটফর্মেতে। অ্যান্ড রাশ ডাউন এ মুনলিট রোড, এবং সে দৌড়ে নেমে গেল এটি চন্দ্র আলোকিত সেই রাস্তাতে। হি কুড হিয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস বিহাইন্ড হিম, এবং সে শুনতে পাচ্ছিল তারই পায়ের পদধ্বনি, তা সে শুনতে পাচ্ছিল। দ্য ফুটস্টেপস, এই পায়ের ধ্বনিগুলি ওয়ার স্টেডিলি গেইনিং অন হিম, খুব ধীরে সুস্থে তার দিকেই ধেয়ে আসছিল। এখানে গেইনিং অন হিম কথার অর্থ হচ্ছে ধেয়ে আসা। মর্টিমার পজড ফর এ মোমেন্ট, মর্টিমার থামলো এক মুহূর্তের জন্য। হি ওয়াজ কমপ্লিটলি সেকেন্ড উইথ ফেয়ার, সে প্রচণ্ড ভয়ে সে পুরোপুরি সে নাড়িত হয়েছিল, বা তার শরীর
কম্পিত হয়েছিল। হি বিগ্যান টু রান এগেন, সে আবার দৌড়ানো শুরু করেছিল। কোয়ার্টার অফ এ মাইল ডাউন, তাহলে 1 মাইলের 4 ভাগের 1 অংশ, তা হচ্ছে কোয়ার্টার। তাহলে কি বলছে, আমরা জানি কি যে 1 মাইল সমান যদি 1600 মিটার হয়, তাহলে প্রায় 400 মতো মিটার যাওয়ার পর, দৌড়ানোর পর, তাহলে কি বলছে যে কোয়ার্টার অফ এ মাইল ডাউন, অর্থাৎ এই কোয়ার্টার মাইল যাওয়ার পর মর্টিমার স এ স্মল হোয়াইট কটেজ, মর্টিমার দেখতে পেয়েছিল ছোট্ট একটা সাদা রঙের একটি কটেজ বা কুঁড়েঘর। সিকিং ডেসপারেট শেল্টার, মরিয়া হয়ে আশ্রয়ের খোঁজেতে মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর, মর্টিমার ঘা মারতে লাগলো সেই কাঠের দরজাতে। অর্থাৎ সেই যে হোয়াইট কটেজ দেখলো, সেই হোয়াইট কটেজের যে কাঠের দরজা ছিল সেখানে সে আঘাত করতে লাগলো। এখানে পাউন্ডেড কথার অর্থ হচ্ছে আঘাত করা। হি হার্ড হেভি ফুটস্টেপস কামিং ডাউন ক্রিকিং স্টেয়ার্স, তখন সে শুনতে পেয়েছিল যে ভারী পদক্ষেপ সেটা নেমে আসছে সেই ক্যাচ সেই সিঁড়ি দিয়ে, অর্থাৎ যে সিঁড়িখানতে একটু ক্যাচ ধরনের আওয়াজ করছিল। দ্য ডোর ওপেন্ড, এবং সেই দরজা খুলে গিয়েছিল। অ্যান্ড এ শ্যাডোই ফিগার, এবং একটি ছায়াচ্ছন্ন একটি চেহারা, স্টুড দাঁড়িয়েছিল উইথ এ ক্যান্ডেল, একটি হাতে বাতি নিয়ে। দে এক্সচেঞ্জ নো ওয়ার্ডস, সেই ছায়াচ্ছন্ন চেহারাটি এবং মর্টিমার কিন্তু কোনোরূপভাবে কোনোরকম কথার তারা আদান প্রদান করেনি কো। দ্য শ্যাডোই ফিগার, সেই ছায়াচ্ছন্ন চেহারাটি বেকন্ড হিম ইনসাইড, তাকে ডাকলো ইশারাতে ভেতরে আসার জন্য। এখানে বেকন্ড কথার অর্থ হচ্ছে কল্ড বা ডাকা। দে ওয়েন্ট আপ দ্য ক্রিকিং স্টেয়ার্স, তখন তারা দুজনেই উঠে গেল আবার সেই ক্রিক করা অর্থাৎ সেই ক্যাচ শব্দ তোলা সেই সিঁড়ি বেয়ে। এবার চলে আসবো আমরা পরবর্তী অংশেতে। তো এবার আমরা চলে আসি আমাদের পরবর্তী অংশেতে। দ্য শ্যাডোই ফিগার টুক হিম টু অ্যান আপার রুম, সেই ছায়াচ্ছন্ন সেই চেহারাটা মর্টিমারকে নিয়ে গেল সেই হোয়াইট কটেজের উপরের একটি ঘরেতে। হয় আর যেখানেতে, অর্থাৎ যে ঘরের মধ্যে এ ব্রাইট ফায়ার, একটি উজ্জ্বল আগুন ওয়াজ বার্নিং, জ্বলছিল। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার, আর সেই আগুনের পাশেতেই একটি আরাম কেদারা রাখা ছিল। আমরা জানি কি যে আর্ম চেয়ার কথার অর্থ হচ্ছে যে সমস্ত চেয়ারের আর্ম অর্থাৎ হাতল রয়েছে। বাই দ্য আর্ম চেয়ার, আর সেই আর্ম চেয়ারের সেই আরাম কেদারার পাশেতে ওয়াজ এ স্মল ওক টেবিল, একটা ওক গাছের কাঠ দিয়ে নির্মিত একটি টেবিল রাখা ছিল। অন হুইচ, এবং যে টেবিলের উপরেতে লে পড়েছিল এ ব্যাটার্ড, এটি ছেঁড়াখোড়া ওল্ড বুক, পুরাতন বই, বাউন্ড ইন রেড লেদার, আবার সেই লাল রঙের চামড়া দিয়ে মোড়া। দ্য শ্যাডোই ফিগার, সেই ছায়াচ্ছন্ন চেহারাটি পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল, সেই টেবিলেতে সেই বাতিটি রেখে গেল। অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি, এবং সেই স্থান সেই ঘর সে ত্যাগ করলো নিঃশব্দে। এখানে ডিপার্টেড কথার অর্থ হচ্ছে লিভ করা, অর্থাৎ লেফট হয়ে যাওয়া, ঘর থেকে সে বেরিয়ে গেল নিঃশব্দে অর্থাৎ সাইলেন্টলি। তাহলে যে ভয়ের কারণেতে মর্টিমার এই কুঁড়ে ঘরে এসে পৌঁছালো, সেখানে কিন্তু আবার সেই জিনিসটাই সে পেয়ে বসলো। মর্টিমার কোলাপসড ইনটু দ্য আর্ম চেয়ার অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক, মর্টিমার সেই আরাম কেদারাতে সে তার গাটাকে এলিয়ে দিল এবং সে তুলে নিল সেই পুরাতন বইটিকে। উইথ এ শক, প্রচণ্ড অবাক হয়ে গিয়ে, হি রিয়েলাইজড, সে বুঝতে পেরেছিল যে ইট ওয়াজ দ্য সেম বুক, আরে এটা তো সেই একই বই, ফ্রম হিজ চাইল্ডহুড, তার ছোটোবেলাকার। দ্য বুক, সেই বইটি বা যে বইটি হুইচ কন্টেন্ট দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস, যে বইটি সেই মিডনাইট এক্সপ্রেস নামে সেই গল্পটি বহন করে বা যার মধ্যে মিডনাইট এক্সপ্রেস নামে সেই গল্পটি ছিল। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড, এবার মর্টিমার প্রচণ্ডভাবে সে ভয় পেয়ে গেল। হি টার্ন দ্য পেজ উইথ ট্রেমলিং হ্যান্ডস, সে কম্পিত হাতেতে সে সেই বইয়ের পাতা সে ওল্টাতে লাগলো। হি বিগ্যান টু রিড, এবার সে পড়া শুরু করলো। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান, এখানে এই গল্পটি হচ্ছে একটি এমন লোককে নিয়ে, হু ইন হিজ চাইল্ডহুড, যে লোকটি তার ছোটোবেলাতে হ্যাড রেড এ বুক, একটি বই পড়েছিল,
হুইচ কন্টেন্ট এ ফ্রাইটেনিং পিকচার, এবং যে বইয়ের মধ্যে একটা ভয়াবহ একটি ছবি ছিল। মর্টিমার ট্রাইড টু গ্রাস্প দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু। এবার মর্টিমার সে ভাবতে লাগলো যে অদ্ভুত যে চক্রাকারে আবর্তিত ঘটনার মাধ্যম দিয়ে সে চলছে সেটিকে। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড, সে প্রচণ্ডভাবে তাকে ভয় পেয়ে বসলো। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু আস্কড মি ইন টু দিস কটেজ, মর্টিমার আস্কড হিম ফিয়ারফুলি। মর্টিমার নিজেকেই সে প্রশ্ন করলো যে কে এই অদ্ভুত লোকটি যে তাকে এই কটেজের মধ্যে আসতে বলল বা প্রবেশ করতে বলল। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, আর ঠিক সেই মুহূর্তেই দ্য ডোর ওপেন্ড, দরজাটি খুলে গেল। অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন, এবং সেই অদ্ভুত সেই যে হোস্ট বা মালিক, সেই বাড়ির মালিক, সে এবার ঘরে প্রবেশ করলো। হিজ ফেস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস, এবং সেই চেহারাটির মুখটি ঢাকা ছিল অন্ধকারেতে, অর্থাৎ তার মুখ কিন্তু দেখা যাচ্ছিল না কো। দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট হিউজ শ্যাডোজ, এবং সেই টেবিলে রাখা সেই বাতিটি বড় উপর একটা ছায়া ফেলেছিল। অন দ্য ওয়ালস, দেওয়ালেতে। এখানে কাস্ট কথাটা অর্থ হচ্ছে ফেলা, ঠিক আছে, অর্থাৎ এখানে কি বলছে যে সেই ছায়াটি ফেললো। দ্য শ্যাডো ফিগার স্টুড বিফোর মর্টিমার, এবার সেই ছায়াচ্ছন্ন সেই চেহারাটি সে দাঁড়িয়ে রইল ঠিক মর্টিমারের সামনাসামনি। স্লোলি, ধীরে ধীরে, হি এজ ফরওয়ার্ড, কী হলো না সেই টেবিলের ধার দিয়ে সে সামনে এগিয়ে গেল। কে এগিয়ে গেল? সেই শ্যাডোই ফিগারটি। কার দিকে এগিয়ে গেল? অবশ্যই মর্টিমার দিকে এগিয়ে গেল। মর্টিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার, মর্টিমার সেই আরাম কেদারাতে বসা অবস্থায়। ফেল্ট এ চিল রান আপ হিজ স্পাইন, সে অনুভব করলো একটি ঠান্ডা স্রোত তার শির দ্বারা নেমে আসছে। হি লুকড আপ ইনটু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার, তখন সে তাকালো সেই ছায়াচ্ছন্ন চেহারার মুখের দিকেতে। মর্টিমার রিয়েলাইজড, মর্টিমার বুঝতে পারলো যে হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, আরে সে দেখছে পুরো নিজের দিকেতেই। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রোয়ার্ড আউটসাইড, সেই প্রথম স্ট্যান্ডার বা প্রথম যে আমরা পাঠ পড়েছি, দেখো সেই লাইন আবার এখানে দেওয়া রয়েছে। দ্য ক্লক অর্থাৎ ঘড়িটি টিকড, টিকটিক আওয়াজ তুলছিল ইন দ্য হল বিলো, নিচের হল ঘরেতে। অ্যান্ড দ্য সি রোয়ার্ড আউটসাইড, এবং বাইরে যে সমুদ্র ছিল সেই সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড, এবং সেই মোমবাতির আলোটা এবার দপদপ করতে লাগলো। দ্য ওল্ড ব্যাটার্ড বুক, সেই পুরাতন ছেঁড়াখোড়া সেই বইটি, বাউন্ড ইন রেড লেদার, যেটি লাল রঙের সেই চামড়া দিয়ে মোড়া ছিল বা বাঁধাই করা ছিল, লে ওপেন অন দ্য টেবিল, সেটি খোলা পড়ে রইল টেবিলের উপরেতেই। তাহলে এই ছিল আমাদের মিডনাইট এক্সপ্রেস। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এই গল্পের শেষ কি হতে পারে। যদিও আমাদের লেখক এখানে যে শেষ অংশটি অর্থাৎ মর্টিমারের আসলে কি হলো তা দেওয়া নেই, বা আমরা এখানে ভাবতে পারি হয়তো যে মর্টিমার পুরোটাই এখানে স্বপ্ন দেখছিল। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের মতামত কী। তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্তই। এই ভিডিও ক্লাসের মধ্যেই আমি 3টে পার্ট একত্রে আমি এখানে তোমাদের দিলাম। আমি আশা করব যে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের এই ক্লাস থেকে যে কোনো এমসিকিউজ নোটস পাওয়ার জন্য তোমরা অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট lrnr.in। ধন্যবাদ।